এখনো শুনে দেন, এখনো গোল হবে ভাই, গোল দিবেন এবার একটু জোরে মারে। খুব বেশি সময় নিব না, একে তো রোদ আর অনেকক্ষণ আমিনুল ভাইরা সবাই দাঁড়িয়ে আছেন। শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্কয়ার টয়লেট লিমিটেডের কাছে, কারণ ওনারা প্রতি বছর আমাদের এই ফুটবল টুর্নামেন্টটিকে নিয়মিত আয়োজন করে আসছেন। রাহান ভাই একটু আগে বলছেন যে 23 বছর ধরে কৃতজ্ঞতা কুল মিডিয়া কাপ যে ফুটবল স্পন্সর করার জন্য আবারও স্কয়ারকে, সেই সাথে আমিনুল ভাই, হ্যাপি ভাই, ইকবাল ভাই, স্কয়ার তো বললাম, বাবু ভাই আছেন, রাহান ভাই আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। ফুটবল বিশ্বকাপ শুরুর আগে আসলে আমরা আমেজটা ছড়িয়ে দিলাম। আগামী জুন মাসে ফুটবল বিশ্বকাপ শুরু হবে, তো এর আগে 32টি মিডিয়া হাউসকে নিয়ে আমরা যে আজকে শুরু করলাম সেই সমাপ্তি হবে 7 মে। আমরা আশা করব টুর্নামেন্টটি সাকসেসফুলি আমরা শেষ করতে পারবো, অবশ্যই আপনাদের সবার সহযোগিতায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ করার জন্য। কুল মিডিয়া কাপের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত ক্রীড়া প্রতিমন্ত্রী, উনি আসলে বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই একটা খেলাধুলার নতুন জাগরণ তৈরি হয়েছে, যার প্রমাণ কালকে আমি স্বচক্ষে দেখে আসলাম সিলেটের নতুন করে উদ্বোধনী অনুষ্ঠানে, যেখানে উনি প্রাইম মিনিস্টারকে নিয়ে গিয়েছিলেন এবং প্রাইম মিনিস্টার নিজেও এটাকে খুব উপভোগ করেছে। যাই হোক, আজকে যে মিডিয়া কাপের সাংবাদিক ভাইরা শুধু লেখনির মাধ্যমেই খেলাধুলাকে অনুপ্রাণিত করে না, ওনারা আজকে নিজেরা খেলেও খেলাধুলাকে অনুপ্রাণিত করছে। এই জন্য আমি বাপুরের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ। এ পর্যায়ে আমি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু ভাইকে অনুরোধ করব শুভেচ্ছা স্মারক প্রদান করার জন্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় গণতন্ত্র প্রজাতন্ত্রী সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন বিএসএর সভাপতি আরিফুল ইসলাম বাবু, প্রধান অতিথি আমিনুল হক। এবার সেই কাঙ্ক্ষিত সময় আমি এখন